সরাসরি চলে যাব বিকাশ ভবনের বাইরে। আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। ব্রতদীপ, দেখতে দেখতে 2 সপ্তাহ পেরিয়ে গেল। এই প্রবল গরমের মধ্যে পথে বসে রয়েছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। গতকাল 3 জনকে একেবারে বিধাননগর নর্থ থানায় যেতে বলা হয়েছিল, তারা যাননি। আজকে 8 জনকে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। কি ভাবছেন শিক্ষক শিক্ষিকারা? যাবেন তারা? পরামর্শ তো নিচ্ছেন আইনজ্ঞদের সঙ্গে কথা। দেখো, 14 দিন এই রাস্তার উপরে বসেই কেটে গেল। তার আগেও একাধিক সময় তারা কাটিয়েছেন এসএসসি ভবনের সামনে। দিশা পাচ্ছেন না, কিন্তু আশা এখনো হারাননি এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। তারা এখনো আশা রাখছেন যে হয়তো কোনো না কোনোভাবে তাদের চাকরি ফিরে পাবেন, এবং তার জন্য আইনি যা পরামর্শ নেওয়া তারা তো নিচ্ছেনই। কিন্তু এরই মধ্যে আমরা দেখেছি বিকাশ ভবনের সামনে পুলিশের বেধড়ক মার, তা এবং একই সঙ্গে শাসক নেতাদের বিদ্রুপ কটাক্ষ। তার পাশাপাশি এই চাকরিহারা শিক্ষকদের বিরুদ্ধেই মামলা। হ্যাঁ, গতকাল তারা কিন্তু থানায় হাজিরা দিতে যাননি, তবে 2 জন আইনজীবী থানায় গিয়েছিলেন, বিধাননগর উত্তর থানায়, এবং তারা পুলিশের সঙ্গে কথা বলে এসেছেন। একটু চাকরিহারাদের থেকে জেনে নেব। চাকরিহারাদের অন্যতম মুখ আন্দোলনের চিন্ময় মণ্ডল রয়েছেন। 2 জন আইনজীবী যে থানায় গিয়েছিলেন, মানে কি জানাতে গিয়েছিলেন? আপনারা কি যাবেন কি যাবেন না? দেখুন, আমাদের যাওয়া না যাওয়া তাদের পরামর্শের উপরই ডিপেন্ড করবে। তবে আপাততভাবে কোনো এফআইআর কপি দেওয়া হয়নি। সেই এফআইআর কপি নিয়েই তারা বলতে গেছিলেন যে কেন দেওয়া হয়নি, এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানো হয়েছিল তাদের নোটিশগুলো। তো সেই বিষয়গুলো তুলে ধরা হয়েছে। আগামীকালও আমরা জানি যে কিছু জনকে আবার ডাকা হয়েছে। তো লয়ার যেভাবে আমাদের গাইড করবেন, যেটা বলবেন সেইভাবেই আমরা চলব। মানে আজকে কেউ যাচ্ছে? তা আজকে কোনো ডাকার কিছু নেই। আজকে কাউকে ডাকা হয়নি, আগামীকালকে ডাকা হয়েছে। মুখ্যমন্ত্রী তো গতকাল বলেছিলেন যেভাবে আন্দোলন করে তো কিছু হওয়ার নেই, যা হবে আদালতে হবে, আপনারা আইনি লড়াই লড়ুন। কিন্তু আপনারা আন্দোলন চালিয়ে যেতে চাইছেন, কিন্তু এর শেষ কোথায়? দেখুন, বিগত দিনেও যখন আমরা চাকরিগুলো পেয়েছিলাম, প্রতিটা পদক্ষেপে, যে কোনো কাউন্সিলিং হোক, পরীক্ষা নেওয়া হোক, রেজাল্ট বার করা হোক, ইন্টারভিউ নেওয়া হোক, প্রতিটা পদক্ষেপেই আমাদের আন্দোলন করে সেটা পেতে হয়েছিল। বিনা আন্দোলনে আমরা কেউ চাকরিগুলো পাইনি। তাই আন্দোলনের পথ ছাড়া যে এত সহজে কিছু হয়ে যাবে এটা আমাদের মনে হয় না। কারণ বিগত দিনও 2 বারে, একবার হাইকোর্ট একবার সুপ্রিম কোর্টে, এই লড়াইটা কিন্তু রাজ্য সরকার তথা আমরা প্রত্যেকে হেরে গেছি। তাই তাদের ওপর একেবারে ফুল ভরসা রেখে আমরা এখানে চুপচাপ বাড়ি গিয়ে বসে থাকবো, এটা কখনো হতে পারে না, আর এটা হবেও না। কারণ যা যা তথ্য দরকার তাই নিয়ে অনেক গড়িমসি করা হয়েছে। বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে অনেক সময় কোঅর্ডিনেশন আমরা দেখতে পাইনি। তাই এখনও দাঁড়িয়ে আমরা যে দাবিগুলো রেখেছি, যে তথ্যগুলো চেয়েছি, এবং সুপ্রিম কোর্টে রিভিউয়ের মাধ্যমে সেগুলো পেশ করেই আমাদেরকে জয়যুক্ত করতে হবে, জিতিয়ে আনতে হবে। আর সম্পূর্ণ দায়িত্ব সমস্ত রাজ্য সরকারকেই নিতে হবে। মুখ্যমন্ত্রী তো গতকাল ভরসা রাখার কথা বলছিলেন, যাতে সরকারের উপর আপনারা ভরসা রাখেন। তিনি বলছেন যে সরকারের তরফ থেকে রিভিউ পিটিশন করা হয়েছে। আপনারা সেই রিভিউ পিটিশনে সন্তুষ্ট, নাকি আপনারা নিজেরা আলাদাভাবে কিছু করতে চাই? দেখুন, সরকার আগেও লড়েছে, এখনও রিভিউ করছে, কিন্তু আমরা পুরো 100% নিশ্চিত হয়ে কখনো থাকতে পারি না। আর সেই ভরসার জায়গাটা নেই। যেটা মুখ্যমন্ত্রী বলছেন তার জায়গা থেকে তিনি বলছেন, কিন্তু ভরসার জায়গাটি কি রাখতে পেরেছে? বিগত দিন থেকে এত বছর হয়ে গেল, কোনো জিনিসে আমরা ভরসা পেয়েছি? পাইনি, কারণ ভরসাটা বারবার ভেঙেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আশা আমাদের অবশ্যই আছে। আমরা চাইবো যে সরকার তার রিভিউতে জিতুক, কারণ জিতলে একমাত্র আমরা পুনরুদ্ধার হতে পারবো, আমরা পুনর্বহাল হতে পারবো। এবং শিক্ষা ব্যবস্থাটাকেও আমাদের দেখতে হবে, যে শিক্ষা ব্যবস্থাটা যেটা মানে অচলের দিকে চলে যাচ্ছে এই সমস্ত কারণের জন্যই, দুর্নীতির জন্য, সেটাকেও পুনরুদ্ধার করতে হবে। তো আমরা নিজেরাও রিভিউতে যাচ্ছি, তারাও রিভিউতে যাচ্ছেন। তো একসঙ্গে লড়াইটা অবশ্যই হবে, কিন্তু আশা রাখবো। কিন্তু ভরসাটা পুরোপুরি রেখে যে আমরা নিজেদের মতো বসে থাকবো, সেটা কখনো হবে না। এর আগে যখন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন, আপনারা একটা দাবি রেখেছিলেন যে যখন রিভিউতে যাওয়া হবে আপনাদের সঙ্গে আলোচনা করে, আপনাদের যারা আইনজীবী থাকবে তাদের সঙ্গে আলোচনা করে তবেই জানা যাওয়া হয়। সেটা কি হয়েছে? না, দেখুন, মুখ্যমন্ত্রী বলেছিলেন নেতাজি ইন্ডোরে যে একটা টিম গঠন করা হবে, নিয়মিত আলোচনা হবে। শিক্ষামন্ত্রীর সঙ্গে আমরা দেখলাম একবার আলোচনা হলো, কিন্তু ওখানে মন্ত্রীমশাইকে আমরা বক্তব্য বলেছিলাম, এবং তিনি রাজিও হয়েছিলেন যে পরবর্তী আইনি পদক্ষেপ বা যে কোনো পদক্ষেপ যা যা নেওয়া হবে সেগুলো আমাদের সঙ্গে আলোচনাই করা হবে। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে আর কোনো আলোচনা তো নয়ই, বরং অন্ধকারে রেখেই এক প্রকার বলা হলো ওই দিন কিছু হবে না, তবুও রিভিউ ফাইল হয়ে গেল। তাহলে এই ধরনের জিনিসগুলো কেন করা হলো? তাদের কি আমাদের উপরে রাগ হচ্ছে আমরা রাস্তায় বসে আন্দোলন করছি বলে? কারণ আন্দোলনটা আমাদের অধিকার, এবং আন্দোলনটা চালাতেই হবে। আমরা রাস্তার আন্দোলন কখনো ছেড়ে দিতে পারি না, কারণ ওই যে বললাম, বিগত দিনে এই আন্দোলন ছাড়া আমরা কিন্তু কোনো কিছু পাইনি। অর্থাৎ শুনতেই পারলে দিশা না থাকলেও এখন আশা হারাচ্ছেন না, এবং তাদের বিশ্বাস যে এইভাবে আন্দোলন চালিয়ে গিয়েই
শেষ পর্যন্ত জয়ে আসবে, শেষ পর্যন্ত তাদের যে হকের চাকরি সেই হকের চাকরি তারা ফিরে পাবেন। কিন্তু শেষমেশ আদালতে গিয়ে এর মীমাংসা কোথায় হয়, তারা চাকরি ফিরে পান কিনা তার উত্তর অবশ্য সময় দেবে। একেবারেই ব্রতদীপ, ধন্যবাদ।